তাছাড়া কর্মীদের সুখে দুঃখে যখনই আমাকে ডাক দিয়েছে তারা আমাকে পাশে পেয়েছে। আজকে আমি গাজীপুর ৩ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। সেখানে ব্যাপক সাড়া এবং উদ্দীপনা জুগিয়েছে। মানুষ গাজীপুর ৩-এর মানুষ চায় যে আমাদের এই আক্তার মাস্টার দলের দুর্দিনে সুখে দুঃখে আমাদের পাশে ছিল, তারই একমাত্র ধানের শীষ মনোনয়ন পাওয়া দরকার। সেই সুবাদে আমি অবশ্যই ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী এবং ধানের শীষ মনোনয়ন আমিই পাবো, এটা আমার বিশ্বাস ইনশাল্লাহ। আমি মোহাম্মদ আক্তার আলম মাস্টার, সংসদীয় আসন ১৯৫ গাজীপুর ৩। আমি ছাত্র রাজনীতি থেকে আমার জীবনের শুরু। পরবর্তী সময় আমি তৃণমূলের বুটে তেলিহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হই। পরবর্তী সময় আমি তেলিহাট ইউনিয়ন বিএনপির একাধিকবার সভাপতি তৃণমূলের বুটে নির্বাচিত হই। তার এই ধারাবাহিকতায় আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ২০১৬ সালে তেলিহাট ইউনিয়নের ধানের শীষ প্রতীক দিয়ে চেয়ারম্যান নির্বাচনের করার সুযোগ দিয়েছিল। সেখানে আমি নির্বাচিত হই, কিন্তু ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা তারা আমার বিজয় ছিনিয়ে নিয়েছে। আপনারা জানেন, ফ্যাসিস্ট সরকারের আমলে কখনোই কোনো সময়ই নির্বাচন সুষ্ঠু হয় নাই। তারা দিনের ভোট রাতে মেরে নির্বাচিত হয়েছে, তারা বিনা ভোটে নির্বাচিত হয়েছে। সেই ধারাবাহিকতায় আমারও ওই চেয়ারম্যানই ছিনিয়ে নিয়েছে ওনারা। সেই পরিক্রমায় আমি পরবর্তী সময় তৃণমূলের বুটে শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব নির্বাচিত হই এবং পরবর্তী সময় শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হই। বর্তমানে আমি শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। আগামী ফেব্রুয়ারি মাসে এদেশে নির্বাচন। আমি অবশ্যই আশাবাদী মানুষ, কারণ আমি তৃণমূল থেকে দীর্ঘ পরিক্রমায় ফ্যাসিস্ট সরকারের আমলে কেন্দ্রে ঘোষিত যতগুলি প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামে আমি সরাসরি উপস্থিত থেকে সেগুলি সফল করেছি। এই ফ্যাসিস্ট সরকারের আমলে এই প্রোগ্রামগুলি করতে গিয়ে ২০১৪ সালের আগে ৮-১০টি মামলা হয়েছে আমার নামে ফ্যাসিস্ট সরকারের আমলে। তারই ধারাবাহিকতায় ২৮ সালের নির্বাচনের আগে আমার নামে এই ৮-১০টি মামলা হয়েছে। এবং আপনারা জানেন, সর্বশেষ ফ্যাসিস্ট সরকার ২৪ সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের আগেও আমার নামে প্রায় ৮-১০টি বা ৫-৭টি মামলা হয়েছে। আমি ২ ডজনের মামলার বেশি শিকার হয়েছি, একাধিকবার কারাবরণ করেছি। তৃণমূলের কর্মীদের পাশে ছিলাম। তৃণমূলের কর্মীদেরকে যখন আমার এই গাজীপুর ৩ আসনের লোকজনকে যখন অ্যারেস্ট করা হতো তখন তাদেরকে জেলখানায় খোঁজখবর রেখেছি। তাদের নামে যখন মামলা হয়েছে তখন আমি কোর্টের বারান্দায় দাঁড়িয়ে আমি তাদের পাশে থেকে তাদেরকে জামিন করিয়েছি। আমি আপনার গাজীপুর ৩ আসনের প্রত্যেকটি প্রোগ্রাম, কেন্দ্রঘোষী যতগুলি প্রোগ্রাম আছে সবগুলি প্রোগ্রাম সফলভাবে আমি সম্পন্ন করেছি। তাছাড়া কর্মীদের সুখে দুঃখে যখনই আমাকে ডাক দিয়েছে তারা আমাকে পাশে পেয়েছে। আজকে আমি গাজীপুর ৩ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। সেখানে ব্যাপক সাড়া এবং উদ্দীপনা জুগিয়েছে। মানুষ গাজীপুর ৩-এর মানুষ চায় যে আমাদের এই আক্তার মাস্টার দলের দুর্দিনে সুখে দুঃখে আমাদের পাশে ছিল, তারই একমাত্র ধানের শীষ মনোনয়ন পাওয়া দরকার। সেই সুবাদে আমি অবশ্যই ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী এবং ধানের শীষ মনোনয়ন আমিই পাবো, এটা আমার বিশ্বাস ইনশাল্লাহ। আসলে তাদের ব্যাপারে আমার বলার কিছু নেই, তাদের কথা এবং কাজের মাঝে মিল নেই। আপনারা যে প্রশ্নটি করেছেন রোজাও এবং পূজা, এটা নিয়ে দেশে ব্যাপক ভাইরাল হয়েছে, ব্যাপকভাবে প্রচার হয়েছে। এবং যে কথাটি বলেছেন যে তারা ভোটের ময়দানে হানা দিয়েছে, আসলে একটা সমাজে একটা আসনে ২-৪ জন রদবদল হইতেই পারে, তাতে ভোটের হানা দেওয়ার কিছু নেই। ইনশাল্লাহ এদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হলে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে, এটা আমরা বিশ্বাস রাখি ইনশাল্লাহ।
হচ্ছে? আসলে আমি আমার গাজীপুর ৩ সংসদীয় আসনে আমি বরাবরই জনগণের একজন কর্মী বা জনগণের একজন সেবক এবং জনগণের নিয়ে আমি কাজ করে যাচ্ছি। জনগণের পাশে সুখে দুঃখে সবসময় ছিলাম। আবারও যদি মহান আল্লাহ পাক আমাকে সুযোগ দেয়, আমার এই গাজীপুর ৩ সংসদীয় আসনের জনগণের চাহিদা মোতাবেক যা যা করার তাদেরকে সাথে নিয়ে আমি এগিয়ে যাব, এটা আমার বিশ্বাস এবং তাদের এগিয়ে নিয়ে যাব এবং তাদের পাশে থাকব। আপনারা দেখছেন আমাদের সারা দেশেই নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। পিআর পদ্ধতির নাম দিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বেশ কিছুদিন আগে থেকেই হয়ে আসছে। আপনারা স্পষ্ট লক্ষ্য করছেন নির্বাচন কমিশনের কথা, প্রধান উপদেষ্টার কথা, যারা নির্বাচন পরিচালনা করবে তাদের সকলের কথাই বোঝা যাচ্ছে এদেশে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের একটা ডেডলাইনও দিয়েছে। আমরা বিশ্বাস করি সে তারই এই ডেডলাইনের ভিতরেই নির্বাচন হবে, কারণ তার কিছু আলামত মাঠে ময়দানে লক্ষ্য করা যাইতেছে। সকলেই তারা যে পিআর পদ্ধতির নামে যে নির্বাচনটা পিছানোর চিন্তা করে, এটা বলে তারা পিছানোর চিন্তা করে, আবার তারা নির্বাচনের মাঠে কাজ করে। এতে বুঝতে হবে যে অবশ্যই ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আসলে ডাকসু চাকসু যে নির্বাচন হয়েছে এটার সাথে এই সংসদ নির্বাচনের ব্যাপক তফাৎ। এই নির্বাচনে ওই নির্বাচনের উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না, কারণ আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাসী মানুষ। এই মুহূর্তে চাই দেশে যে গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম হয়েছে, যে গণতন্ত্রের জন্য এ দেশ থেকে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছে, এখন মানুষ তার ভোটের অধিকার চাই এবং আগামী দিন গণতন্ত্র যাতে দ্রুত সময়ের মধ্যে ফিরে আসে সেটা এদেশের মানুষ চাই। সুতরাং কোনো ষড়যন্ত্রে কোনোভাবেই কোনো প্রভাব ফেলতে পারবে না। আমি এরকম মনে করি যে আপনারা যেটা বলতেছেন এটা পত্র পত্রিকায় বিভিন্ন মিডিয়ায় আলোচনা ব্যাপকভাবে ফেলা হয়েছে। আসলে মসজিদে যে কাজগুলি করে মানুষ তখন বাইরে গিয়ে বলে যে বইলা নেই যে তাবলিগের কথা, পরে গিয়ে দেখে আনে রাজনৈতিক আলোচনা। এটা দেশের মানুষ ভালো চোখে দেখে না, কারণ ধর্মের নামে কোনো ব্যবসা এদেশে চলবে না। এদেশের মানুষ জনগণ এটা খাবে না। আসলে বরাবরই সকলে বলে থাকে যে প্রত্যেকটা জায়গারই একটা প্রধান এবং মুখ্য সমস্যাগুলি থাকে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, এগুলি দমন এবং নিপীড়ন। সেটা আমার বেলাও আমি থাকবো। আমি যদি মহান আল্লাহ পাক আমাকে কাজ করার সুযোগ দেয়, সে কাজগুলি আমি প্রাধান্য দিব। পাশাপাশি গাজীপুর ৩ আপনারা জানেন শ্রীপুর, মাওনা চৌরাস্তা বা পাওয়ালগড় এগুলি একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। আমি চাবো যে সেখানে যেন একটি ইকোনমিক জোনের মাধ্যমে ইন্ডাস্ট্রির বেল্টটা চালু করা যায় এবং শিক্ষা বলেন, শিক্ষার অবকাঠামো উন্নয়ন বলেন, সকল কাজেই আমাকে নিজেকে সম্পৃক্ত রাখবো। তবে আমি জনগণের কথাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিব। জনগণের মতের ভিত্তিতে আমি চাইবো আমার এলাকার সমস্যার সমাধান করা, ইনশাআল্লাহ। বেকারত্ব দূরীকরণের জন্য বরাবরই অনেকে প্রশ্ন করে থাকেন, সরকার পক্ষ অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে থাকেন। চেষ্টা করব যে আমার এলাকার বেকারত্ব দূরীকরণের জন্য, আমি তো আগেই বলেছিলাম যে আমার এলাকার জনগণের চাহিদা ভিত্তিতে যেভাবে একটি সুন্দর গাজীপুর ৩ গঠন করা যায় সেই চেষ্টাটাই আমি একজন আশাবাদী মানুষ। আমি 100% আশাবাদী, কারণ আমি রাজপথে আন্দোলনে সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ, সেটার ব্যাপারে আমি 100% আশাবাদী। এই কারণেই, কারণ এই গাজীপুর ৩-এর মানুষ জানে যে আমাদের এই আক্তার মাস্টার তাদের সুখে দুঃখে আন্দোলন সংগ্রাম রাজপথে কেন্দ্র ঘোষিত যত প্রোগ্রাম গিয়েছে সকল প্রোগ্রামে সম্মুখ সারিতে উপস্থিত থেকে যেহেতু নেতৃত্ব দিয়েছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেটা করতে গিয়ে একাধিকবার জেলে গিয়েছি এবং তাদের সুখে দুঃখে সবসময় যেহেতু পাশে ছিলাম, সেজন্য আমি বিশ্বাস করি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক উপহার দিবে। কারণ ইতিমধ্যেই আমাকে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মাঠে ময়দানে কাজ করার জন্য এবং জনগণকে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার মাধ্যমে সম্পৃক্ত করে
ধানের শীষের ভোট চাওয়ার জন্য মাঠে পাঠিয়েছে। সেই যে লক্ষ্যে আমি কাজ করতেছি এবং তাতে আমি বিশ্বাস করি মহান আল্লাহ পাকের ইচ্ছায় যে ধানের শীষ আমাকে উপহার দিবে ইনশাল্লাহ। আর সেই ধানের শীষ উপহার দিলে আমিও গাজীপুরবাসীকে ধানের শীষের বিজয় এনে দিব, এটাই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম।